মর্নিং এভরিওয়ান। আমাকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে ঠান্ডাটা মোটামুটিভাবে একটু পড়েছে। মানে বেশ সকালবেলায় উঠে জড়তা জড়তা লাগছে যে উঠবো কি উঠবো না, আর বেশ হাওয়াও চলছে। তো সেই জন্য আমি আগে প্রোটেকশন নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একদম স্টোল দিয়ে মাথাটা ঢেকে নিয়েছি। এবার যতক্ষণ না ভালো করে রোদটা উঠবে ততক্ষণ এরকমই থাকবে। রোদ এখন না কয়েকদিন ধরে ভালোভাবে উঠছেও না। শুনছিলাম তো নাকি কেরালাতে বৃষ্টি হচ্ছে, তো এখানেও নাকি হবে। এই ঠান্ডার মধ্যে যদি আবার বৃষ্টি হয়, বাপরে বাপ, ভাবতেই পারছি না। যাই হোক, চলো নতুন ব্লগে সবাইকে তুমি বেরোচ্ছিলে না, দোকানে যাবে বললে, গেলে না? সোনামারা বাইরে দিয়ে তো লক করে দিয়ে গেছে যে তুমি ঘুমাচ্ছিলাম, মানে আমরা ঘুমাচ্ছিলাম। আসলে আজকে দাদা ফিরে যাচ্ছে, তো কাকু বাবা সোনামা সবাই ওখানেই গেছে ছিলাম বলে। না অ্যাকচুয়ালি যেতেও পারতাম না, অ্যাকচুয়ালি যেতেও পারতাম না, কারণ কতগুলো পার্সেল আসবে, সেগুলো ওটিপি দিয়ে নিতে হবে। পার্সেলের ওটিপি যে চাই, এটা যে কি বিরক্ত। হ্যাঁ মানে থাকতেই হয় বাড়িতে, কিছু উপায় নেই। কালকে এটা নিয়ে আমরা মহাবিপাকে পড়েছিলাম, তো সেই জন্য যেতে পারলাম না। ঠিক আছে, বললো যে বাবারা খেয়ে আসছে বললো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি চাউমিন আনতে যেতাম, চাউমিন আছে কিন্তু 4 জনের হতো না, তাই ভাবলাম যে আরেকটা প্যাকেট নিয়ে আসি দাদার দোকান থেকে। ঠিক আছে, 3 জনের আরামসে হয়ে যাবে। চলো ঠিক আছে, ঘর চার দাও। এই কাজটা করে রাখি। হ্যাঁ। কি গো বাবা, কেমন ঠান্ডা এই দুনিয়াতে? বাবাকে আর কাকুকে দেখে বোঝাই যাচ্ছে ঠান্ডা পড়েছে নাকি। এই মাসে আর এই একটা চাউমিনের প্যাকেটই অবশিষ্ট ছিল, সেটাই আজকে বানিয়ে ফেলছি। তো এদিকে আগে চাউমিনের জন্য জলটা গরম বসিয়েছি, আর বাবা আর কাকু বললো চা খাবে। তো সোনামাকে জিজ্ঞেস করলাম তুমিও কি একটু খাবে? তো বললো যে হ্যাঁ দে। তো সেই জন্য এখানে আদা দিয়ে ওদের জন্য লিকার চা বানিয়ে দিচ্ছি, কারণ একে তো শীতের সকাল, বারবার করে একটু চা খেতে ইচ্ছা হবেই। আর আদা পড়লে কি হয়, বেশ ভালো শীতকালে, এটা তো জানোই তোমরা সবাই। এক একবার এক এক রকম চাউমিন আসে, তবে এইবারের চাউমিনটা কিন্তু খুব ভালো এসেছিল। বেশি মোটাও না, আবার বেশি সরুও না। আর এক একটা চাউমিনে কি হয়, একটার সাথে আরেকটা খুব শিগগিরই গায়ে গায়ে লেগে যায় বা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বাট এই চাউমিনটা কিন্তু বেশ হার্ড। তো আমি এই জন্য কী করি, জলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিই সুন্দরভাবে, তাহলে চাউমিনটা কিন্তু ঝরঝরে হয়। আর একটুখানি ছোলাও ভিজিয়ে রেখেছি। দাঁড়াও, এদিকে ওদের চাটা হয়ে গেছে, চাটা আগে দিয়ে আসি। 3 জনেই সকাল সকাল উঠে দাদার বাড়ি গিয়েছিল, যেহেতু দাদা চলে গেল। আর আমাদের সাথেও জানো তো দেখা হলো, কারণ আমাদের বাড়ির সামনেটা দিয়েই গাড়িতে করে দাদা গেল। তো ওখানেই প্রণাম করে নিয়েছি, আর বাইয়েও বলে দিয়েছি। একটু তো মনটা খারাপ লাগছে, কারণ একটা মানুষ বাড়িতে আসবে এটাই ভালো লাগে, চলে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। হয়ে গেছে এখানে চাউমিনটাও সেদ্ধ করে নেওয়া, এবার চাউমিনটা বানিয়ে নেব। কালকে না দেখেছিলাম যে ফুলকপি আছে, তো ভাবলাম যে ফুলকপি দিয়ে সুন্দর করে চাউমিনটা বানাবো, কারণ শীতকালে নানান রকম সবজি দিয়ে চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখলাম যে ওটা রান্না করা হয়ে গেছে, নেই। তো কোনো রকম সবজিই না আজকে নেই চাউমিনে দেওয়ার মতন, তাই ভাবলাম যে একটা টমেটো দেবো আজকে চাউমিনে। ছোটোবেলায় না মা দেখতাম চাউমিনে থেকে থেকে টমেটো দিত, তো খেতে বেশ ভালো লাগতো, হালকা টকটক স্বাদ আসতো। তো ছোলা, বাদাম, আলু আর টমেটোর অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি আজকে, একটুখানি আদাও গ্রেট করে দিলাম, যাতে নিরামিষ চাউমিন তো গন্ধটা যাতে ভালো আসে। এটাও আমার মায়ের কাছ থেকেই আমার শেখা। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর টমেটোটা দিয়েছি, নয়তো আবার কী হয় বলো তো, একসাথে দিয়ে দিলে না টমেটোর টক ভাবটার জন্য আলুটা সেদ্ধ হতে অনেকটা দেরি হয়। তাই তোমরা যদি টমেটো দাও তাহলে এইভাবেই দিও। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, রাজাধিরাজের এখনও হয়নি, সে এখনও পুজো করেই যাচ্ছে। তো এই জন্য ওর চাউমিনটা এখানে গরম করতে বসিয়েছি। আমি আবার আজকে হেনা করব, তো আজকে ভাবছি একটু কফি দিয়ে হেনা করব। হলো দেবো? আচ্ছা। এক একদিন আমি এক এক রকমভাবে কিন্তু হেনা ইউজ করি, তোমরা এর আগেও দেখেছো। আজকে দেখো কি করছি, আজকে নিয়েছি এটা হচ্ছে চাল ধোয়া জল, এটাকে আমি ফোটাবো। তবে তার আগে এর মধ্যে আমি দেবো হচ্ছে কফি পাউডার, তোমাদেরকে তো বললামই। এইবার জলটার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেবো। একটু জলটা কমে আসলে, একটু ঠান্ডা হলে তারপর হেনা পাউডারটা এতে অ্যাড করব। রাইস ওয়াটার যে আমাদের চুলের জন্য, আমাদের ত্বকের জন্য কতটা ভালো, সেটা তো ইউটিউব, ফেসবুকের সুবাদে তোমরা এতদিনে জেনেই গেছো। তোমরা কিন্তু এভাবে হেনা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। কি বলছো গো আমার হেনা করা নিয়ে তখন থেকে? বলছে যে কেউ যদি এসে দেখে তোর মাথাটা, বলবে যে গোবর করা টুপিটা মাথায় দিয়েছে কে, কোথা থেকে আনছে রে মেয়েটাকে, একটা গোবরের টুপি পরে আছে। আমি বলবো আমি আনিনি, আমার ছেলে পছন্দ করেছে, ওর গোবরটা পছন্দ মনে হয়। হ্যাঁ ওরমই লাগছে, দেখিয়ে দে সবাইকে। ঠিকই কিন্তু বলেছে, গোবরের টুপি কিন্তু লাগছে। আবার বলছে মুখে যদি এখন ফেস প্যাক লাগাস তাহলে তো পুরো মুখাভিনয় লাগে ওকে দেখলে।
গোল মুখখানা পরে মুখোশ পড়েছে। বাবা দেখে একটা করে কমেন্ট পাস করে, কিন্তু বাবা আজকে বাইরে রোদে বসে আছে, তো ওই জন্য দেখতে পাইনি মনে হয়। রোদ নেই এখানে, রোদ কিন্তু অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে, তাও জগাই মাথায় বসে আছে। ও বাবা, বাবাকে আবার দেখো মাথায় টুপিটা ঠিক আছে। ও কাকু তোমার টুপি কই? দাদা পৌঁছে গেছে? ঠিক আছে। দাদা পৌঁছেছে মানে কলকাতায় পৌঁছেছে 12:30টার সময় ইলাপচোদার বাড়িতে। আবার কালকে বেরিয়ে যাবে দাদা কেরালার উদ্দেশ্যে। তারপরে 12 তারিখ ইউএসএ সোজা হুশ করে উড়ে যাবে। গেছে আমার স্নান ধান, চুল শুকিয়ে নিয়েছে আজকে। জানো তো আমার না এইখানে একটা পাকা চুল আছে, একটাই, বহু বছর ধরে। তো ওই পাকা চুলটাকে দেখলে আমি বুঝতে পারি যে হেনার কালার কতটা স্ট্রং হয়েছে। আজকে না পুরো একদম মানে একটু ব্রাউন রেড টাইপের কালারটা এসেছে, যেহেতু কফি দিয়েছি। আর চুলে যখন একটুখানি সূর্যের আলো পড়ছে তখন এই শাইনটা বোঝা যাচ্ছে। যাই হোক, সূর্যের আলো তো নেই আজকে। এই যে প্রভুর দর্শনও তোমরা একটু করে নাও। আর এখন আমি যাচ্ছি হচ্ছে সোয়াবিনের তরকারিটা রাঁধতে। শোনা আমার সব রান্নাবান্না হয়ে গেছে, শুধু সোয়াবিনটা ফোড়ান আমার জন্য আমি এখন করবো। সোনামা এখন স্নানে গেল, আরও অনেক রান্নাবান্না করেছে, আর সোয়াবিনটা খালি আমি বললাম আমি করে নেবো ওটা। তো এখন আমি যাচ্ছি সোয়াবিন বানাতে। আজকে একদম ঝটাঝট মানে চটজলদি হয়ে যাবে, এইভাবেই সোয়াবিনটা বানাবো। খুব বেশি সময় লাগবে না, কিন্তু খেতেও খুব ভালো লাগবে। তো কড়াইতে তেল দিয়ে আগে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তারপর আরেক দিকে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে। এইবারে যখন জিরেটা থেকে গন্ধ বেরোবে তখন নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে জল দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য জাস্ট অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু কসুরি মেথি আর একটুখানি গরম মশলা দিয়ে পুরো শুকনো শুকনো করে জিনিসটাকে কিন্তু নামিয়ে নেব। একদম সহজভাবে তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো যাচ্ছি একটুখানি মশলাপাতি কিনতে দাদার দোকানে। আজকে না বেশ ভালো ঠান্ডা, কেমন কুয়াশা পড়েছে দেখো। মোটে কিন্তু এখন 7:45 মতন বাজে, তাতেই দেখো অবস্থা, মনে হচ্ছে রাত 11টা বাজে। মোটামুটি যতগুলো মনে ছিল ততগুলো নিয়ে নিয়েছি। চলো যাই এবার, ভালো ঠান্ডা লাগছে। কয়েকদিন পরেই পূর্ণিমা, কি সুন্দর চাঁদ উঠেছে দেখো। এইমাত্র জানো আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমার ফোনের ক্যামেরায় মানে ব্যাক ক্যামেরাতে মনে হয় কিছু একটা ছিল। দেখছি সব আবছা, বারবার করে মুছছি, পরিষ্কার করছি, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। মানে আমার তো সেই মানে মাথা খারাপ হওয়ার জোগাড় যে আমি তাহলে কী করে ভিডিও বানাবো। তারপর আমি প্রভুকে স্মরণ করলাম, করে খুব ভালোভাবে মুছলাম, দেখলাম ছোট্ট একটা আঠালো কিছু লেগেছিল ক্যামেরার লেন্সটার ওখানে, তো সেই জন্য সব কিছু আবছা আসছিল। একটু ভেজা গামছা হালকা করে ভিজিয়ে ভালো করে মুছলাম, তারপর দেখছি সব ঠিক আসছে। তো তারপরে নিশ্চিন্ত লাগছে। মানে বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম আজকে। দেখো কি কি আনলাম। দাদার দোকানে দেখলাম একটা জিরে বিস্কুট রয়েছে, তো ভাবলাম নিয়ে যাই, চা দিয়ে খেতে কিন্তু এই বিস্কুটটা খুব ভালো লাগে। আর এইখানে রয়েছে একটা কেক, এটাও দেখলাম নতুন এসেছে। তো কালকে টামপুর বাড়ি যাব, ভাবলাম যে নিয়ে যাই, বেশ নতুনত্ব হবে জিনিসটা, তো এটাও এনেছি। আর এই যে এখানে মশলাপাতি সব, সর্ষে, 5 ফোড়ন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত কিছুই রয়েছে। কিছু গোটা মশলা, এই দেখো সাদা সর্ষে, কালো জিরে, এইসব। এখানে মটর আর আলু সেদ্ধ করেছি, আজকে রাতে বানাবো হচ্ছে মটরের ঘুগনি আর পরোটা। ডিনারটা একটু তাড়াতাড়ি বানিয়ে নেব, তার কারণ আমি তোমাদের আগেই জানিয়েছি আমি নিমাই পাঠশালা জয়েন করেছি, সেখানকার এখন একজন মেম্বার আমি। কালকে আমার ফার্স্ট ক্লাস হয়েছে, আজকে আমার সেকেন্ড ক্লাস। আমার ক্লাস হবে মেনলি মঙ্গলবার করে। তো আজকে একটা অন্য বিষয়ে ক্লাস হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে
এখন ডিনারটা বানিয়ে নেব, কারণ 8:30 থেকে ক্লাস, কমপক্ষে ওটা 10টা অবধি চলবে। তো সেই জন্য ভাবলাম যে এখন ফ্রি আছি, এখন চটপট করে আগে খাবারটা বানিয়ে নিই। আর ঘুগনি তো মটর সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় লাগবেও না। और ये बोलने के बाद ठाकुर जी ने दृश्यताम दिक्षुतावका त्वयि धृता सवस त्वाम विचिन्वते अर्थात हे राधा रमन लाल, आपने उस ब्रज में जन्म लेकर उसको कृतार्थ किया है, जिसके बाहर लक्ष्मी जी भी बैठकर तपस्या कर रही है। कि सुख, दुनिया का धन, दुनिया के संबंध नहीं भई, बल्कि इस दुनिया में राधा रमन लाल के पास जाके मांगने लायक कोई एकमात्र चीज है तो वो स्वयं राधा रमन लाल ही है। क्योंकि इस दुनिया में ना केवल ठाकुर जी के पास ही वो समर्थ है जो वो अपने आप को हमें प्रदान। এখন বাজে রাত 9:45। আমাদের এই জাস্ট ক্লাস শেষ হলো। আমরা বলছি এই কারণেই, কারণ আমরা রাজাধিরাজের আজকে একই সাথে ক্লাস ছিল, দুজনেরই জুমের লিঙ্ক এসেছিল হোয়াটসঅ্যাপে, তো দুজনেই জয়েন করেছিলাম এবং একসাথে ক্লাসটা করলাম। আর ক্লাসের 2-1টা ক্লিপস তোমাদের সাথেও শেয়ার করলাম। আসলে গুরুমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। গুরুমা মানে শ্রীমতী রেণুকা গোস্বামী, তোমরাও তাকে দেখতে পেলে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও আর সবার মাঝে শেয়ার করো। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। আজকের মতন শুভরাত্রি।